সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলিয়ে দেখি পক্ষ থেকে। দর্শক বন্ধুরা ও চাষি ভাইরা, আমরা এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলিয়ে দেখিতে সাধারণত বিভিন্ন ফসলের রোগ বালাই ও ফসলের ফলন বৃদ্ধির জন্য যে পরামর্শগুলো থাকে সেই পরামর্শগুলোই দিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বে আমরা আলোচনা করব ধান চাষের শেষ পর্যায়ে বা 60 থেকে 70 দিনের পরের কি কি পরিচর্যা নিতে হবে, কি কি সমস্যার সম্মুখীন আমরা হই, এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব, এই বিষয়টি নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। তো ইতিমধ্যে আমরা চাষি ভাইরা, যেই সকল চাষি ভাইরা ধান চাষ করছি তাদের অনেকেরই ধানের বয়স 60 দিনের উপরেই কিংবা 55 থেকে 50 দিনের মধ্যে রয়েছে। তো এই সময় সাধারণত আমরা যে সমস্যাটি লক্ষ্য করতেছি, যেই সমস্যাগুলো ধান ক্ষেতের মধ্যে দেখতে পাচ্ছি, তার মধ্যে একটি কমন সমস্যা হচ্ছে ধানের পাতার আগার অংশগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো এই হলুদ হওয়া একটি সমস্যা, বিএলবি এবং ব্লাস্ট, এই দুইটার এই সিমটমও মাঠে ব্যাপক হারে দেখা দিচ্ছে। তো আপনি আপনার ধান ক্ষেত নিয়মিত পর্যবেক্ষণ করুন। পর্যবেক্ষণ করলে সাধারণত যেই সমস্যাগুলো পাবেন তার মধ্যে একটা কমন সমস্যা এবারে ধান ক্ষেতে দেখা যাচ্ছে, তা হচ্ছে লিপ ব্লাস্ট, এবং কিছু কিছু ধান ক্ষেতে বিএলবির আক্রমণটাও দেখা দিচ্ছে। অর্থাৎ এবারে অন্যান্য বারের চেয়ে ধান ক্ষেতে রোগের আক্রমণটা একটু বেশি। কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টি হয়েছে, আবার কোনো কোনো জায়গায় এই মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আকাশ দীর্ঘদিন মেঘলা থাকতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই সমস্যা, এই যে ওয়েদারটা, এই ওয়েদারটাই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই রোগ আক্রমণের অনুকূল পরিবেশ তৈরি করে দেয়। আমরা বর্তমান যে ধান ক্ষেতটাতে আছি, এটা দেখেন, প্রায় আমরা যে জিনিসটি লক্ষ্য করতেছি তা হচ্ছে লিপ ব্লাস্টের সিমটম কিন্তু দেখা যাচ্ছে। তো লিপ ব্লাস্ট সাধারণত এরকম হয়, প্রথমে চোখ আকৃতি হয়, এই বিন্দুর একটা ফোঁটা পড়ে, এই ফোঁটাটা মরিচার মতন হয়ে থাকে। এটাই আস্তে আস্তে এই যে এই ফোঁটাগুলো, এগুলো আস্তে আস্তে মানে বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক পর্যায়ে এই পাতাটা পুড়ে যায়, ওর যে সবুজ অংশ বা ক্লোরোফিলটা এটাও নষ্ট হয়ে যায়। হওয়ার পরে এই পাতাটা পুড়ে যায়, খাদ্য নেওয়া বন্ধ হয়ে যায়। সর্বশেষ এটা এই একেবারে এই যে শীষ বাইর হচ্ছে, এই শীষের এই জায়গায় যে ধরবে, বা এই ধানের যে গিটটা আছে এই গিটের মধ্যে যাবে। যখন গিটের মধ্যে যায় তখন এর পর্যায়টা হয়ে যায় গিট ব্লাস্ট, এবং শীষের মুখে যখন আসবে, শীষের গোলায় ধরবে, তখন এটা নেক ব্লাস্ট। তো 3টি পর্যায়ে ব্লাস্ট ক্ষতি করে থাকে। এখন যেটি আছে এটি লিপ ব্লাস্ট। তো এখনই কিন্তু আমরা যদি এটা দমন করতে না পারি, তো এইখান থেকে ফসল পাওয়ার বা ফলন পাওয়ার কিন্তু আমাদের যে আশা, সেটা কিন্তু অনেকটাই দুরাশা হয়ে যাবে। তো অবশ্যই আমাদের এই সময়ে ব্লাস্ট রোগটা দমন করতে হবে। এই ব্লাস্ট রোগ দমন করার জন্য সবচেয়ে কার্যকরী কতগুলো ছত্রাকনাশক আছে, তার মধ্যে একটি হচ্ছে আপনাদের বহুল পরিচালিত সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ, একটি হচ্ছে মুনজল, এমিস্টার টপ, মুনজল, নাটিভো, সেলট্রিমা। এই যে এই ধরনের যে ছত্রাকনাশকগুলো আছে, এই ছত্রাকনাশকগুলো সাধারণত লিপ ব্লাস্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে থাকে। এমিস্টার টপ কিংবা মুনজল এর যে মূল উপাদান তা হচ্ছে এজেক্সট্রোবিন প্লাস ডাইফেনকোনাজল। এই দুইটি শক্তিশালী ছত্রাকনাশক গ্রুপের দ্বারা তৈরি হচ্ছে এই মুনজল এবং এমিস্টার টপ। এই যে এই ধরনের যে 32.5 ইসির যে ছত্রাকনাশকগুলো আছে, এইগুলো কিন্তু আমরা এই বর্তমানে ব্যবহার করব। এই বিশেষ করে এই লিপ ব্লাস্টের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের ধান খেতে আসলে এইরকম হয়েছে কিনা, দেখছেন না? এইরকম এই সমস্যাটা কিন্তু আপনি যেদিকেই তাকান না কেন, যেই ধান খেতেই তাকান না কেন, বর্তমানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তো আপনি ধান খেতে এবার গেলে এই জিনিসটা কিন্তু লক্ষ্য করবেন। আর বিশেষ করে বলি, এটা কিন্তু কোনোভাবে বাড়তে দিবেন না। এটা যদি বাড়তে দেন তাহলে আপনার সর্বশেষ এবারের জন্য যেটা বলি, সেটা খুবই খারাপ রেজাল্ট আসবে। তো সেই ক্ষেত্রে আপনি 32.5 ইসি অথবা এই 70 WDG-র যে নাটিভো বা এজেক্সট্রো নাটিভো বা টেবুকোনাজল, এই যে এই গ্রুপের ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে পারেন। এখানে আমরা আর একটা সমস্যা লক্ষ্য করতেছি, এর আবার শিরা স্বচ্ছতা দেখা দিচ্ছে। সাধারণত এটা আমরা জানি যে জিঙ্কের ঘাটতির কারণে হয়, তো ওইদিকে আমরা পরে কথা বলবো। তাহলে এই যে এখন আমরা
এই ব্লাস্ট রোগটা দমনের জন্য যেটি ব্যবহার করব তা হচ্ছে নাটিভো এমিস্টার টপ অথবা মুনজল অথবা 32.5 যেই ছত্রাকনাশকগুলো আছে, বা আমরা এসেবিনও ব্যবহার করতে পারি, আবার নাভারাও ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা এই ধরনের ছত্রাকনাশকগুলো দ্বারা যে কোনো উপায়ে আমাদের ধান ক্ষেত থেকে এই লিফ ব্লাস্টটা কিন্তু দমন করতে হবে। কারণ আর কিছুদিন গেলেই কিন্তু এর যে পেনিকেলটা সেটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, এই দেখেন মুখে চলে আসছে, এবং এইটাই কিন্তু শেষ পাতা বা মা পাতা বলা হয়, অনেকে নিশান পাতা বলে, বা এটা লিফ ফ্লাগ লিফ বলা হয়। তো এই পাতার মাধ্যমে কিন্তু শীষটা খাদ্যটা নিবে এই পাতাটা, আর এই যে ব্লাস্টটা আছে এটা কিন্তু গড়ি ফিরে সব এই জায়গা সবটা এই জায়গাতেই চলে আসবে। এই জায়গাটা যদি আপনার নষ্ট করে ফেলে দেয়, আপনার পুরো স্বপ্ন শেষ। তো যদি আপনি সিমটম কম দেখেন এবং এটা দীর্ঘদিন কাজ করাইতে চান, সেই ক্ষেত্রে আপনি নাটিভো ব্যবহার করবেন। আর যদি আপনাকে দ্রুত কাজ করাইতে হয়, দ্রুত কাজ করে, সেই ক্ষেত্রে আপনি এমিস্টার টপ, মুনজল অথবা এসেবিন এটা ব্যবহার করবেন। যদি আপনারা দেখেন যে হলুদ হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন এমিস্টার টপ জাতীয় বা এই গ্রুপের ছত্রাকনাশকগুলো। আর যদি দেখেন আপনি খড়ের আকার ধারণ করতেছে, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন নাটিভোর যে গ্রুপটি আছে টেবুকোনাজল প্লাস ট্রাইফ্লুক্সট্রোবিন, এই গ্রুপের ছত্রাকনাশকগুলো। সেই ক্ষেত্রে আপনারা স্ট্রোমিন পাবেন, নাটিভো পাবেন, ফরএভার পাবেন, এই জাতীয় যে ছত্রাকনাশকগুলো আছে তখন আপনারা এইগুলো ব্যবহার করবেন। তবে এখানে আরেকটি কথা, এই নাটিভো অথবা এমিস্টার টপ বা মুনজল আপনারা যেটাই ব্যবহার করেন না কেন, প্রতিটাতেই আপনারা স্প্রে পটাশটা সাথে অবশ্যই দিয়ে কিন্তু এবার স্প্রে করবেন। এবারের যে মূল মেসেজটা সেটা পুরো ভিডিওর একটি কথা, যে আপনারা যেটাই স্প্রে করুন না কেন ছত্রাক দমনের জন্য, আপনার ধান ক্ষেতের এই স্টেজে এসে আপনি অবশ্যই স্প্রে পটাশ ব্যতীত স্প্রে করবেন না। তো এই স্প্রে পটাশগুলো সাধারণত ফাস্ট পটাশ, কুইক পটাশ এই নামে পাওয়া যায়, আরও অনেক নামে থাকতে পারে। আপনারা এইগুলোই নেবেন, নিয়ে প্রতি লিটার পানির ক্ষেত্রে 5 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করুন। এখানে পটাশিয়াম সালফেট বা সালফার ব্যবহার করা আছে। এটি একই সাথে যেমন পটাশের ঘাটতি দূর করবে, তেমন করে ছত্রাক দমনের ক্ষেত্রেও কাজ করবে এবং আপনার গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। তো দর্শক বন্ধুরা, মূল যে মেসেজটি সেটি হচ্ছে আপনি লিফ ব্লাস্ট থেকেই ব্লাস্টটা দমন করুন, এবং এই সময়টিতে আপনি যে কোনো স্প্রের সাথে পটাশটা স্প্রে করে দিবেন। এখন এই যেই সময়টিতে এই অবস্থায় চলে আসছে ধানগুলো, আর কিছুদিন পর শীষ কিন্তু বাইর হবে। এই শীষগুলো যেই সময়টিতে বাইর হবে সেই সময়টিতে কিন্তু মাজরা পোকারও একটা আক্রমণ দেখা দেয়। তো আপনারা এই মাজরা পোকা দমনের জন্য মুনজাত, এনাইয়া, ইনসিপিও এই ধরনের যে কীটনাশকগুলো আছে সেই কীটনাশকগুলোর সাথে একই সাথে মিক্স করেই স্প্রে করতে পারবেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। তো দর্শক বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের আজকের এই পর্বটি দেখার জন্য। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।